আসসালামু আলাইকুম। আমি ফারজানা ইসলাম শায়লা, ময়মনসিংহ মেডিকেল কলেজ 4th ইয়ার। আজকে আমি ফার্মাকোলজির একেবারেই কিছু ইন্ট্রোডাক্টরি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই বলে রাখি, ফার্মাকোলজির জনক যিনি, তার নাম হচ্ছে অসওয়াল্ড। তো আমাদের যে সাবজেক্টটা, সেটার নাম কিন্তু শুধু ফার্মাকোলজি নয়, সাবজেক্টটার নাম ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স। তো নামের প্রথম অংশ ফার্মাকোলজি। ফার্মাকোলজি নামটা এসেছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে। প্রথম যে গ্রিক ওয়ার্ড সেটা হলো ফার্মাকন, যেটার মানে হচ্ছে ড্রাগ, এবং লগস মানে স্টাডি। আমরা যদি ডেফিনেশন আকারে ফার্মাকোলজিকে প্রকাশ করতে চাই, তাহলে ডেফিনেশনটা এভাবে দাঁড়াবে: Pharmacology can be defined as the study of substances that interact with living system through chemical processes, especially by binding to regulatory molecules and activating or inhibiting normal body processes. ওকে, এরপর নামের যে সেকেন্ড অংশ থেরাপিউটিক্স। থেরাপিউটিক্স জিনিসটা কি? থেরাপিউটিক্স জিনিসটা হচ্ছে যে আমাদের লিভিং যে বডি, সেখানে কোনো ডিজিজ হলে তার ট্রিটমেন্ট এবং প্রিভেনশন যে করে, ড্রাগ মানে ড্রাগের যে ইউজ, ট্রিটমেন্ট এবং প্রিভেনশনে, সেটা নিয়ে ডিল করে। তো আমরা ডেফিনেশন আকারে যদি বলি, তাহলে এইভাবে দাঁড়াবে: থেরাপিউটিক্স ডিলস উইথ দ্য ইউজ অফ ড্রাগস ইন দ্য প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজেস ইন লিভিং বডিজ। ফার্মাকোলজি আমাদের ড্রাগের যেসব ব্যাপার ইনক্লুড করে, যদি আমরা অ্যাজ এ হোল বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ড্রাগের সোর্স অ্যান্ড হিস্ট্রি জানতে পারবো, কম্পাউন্ডিং জানতে পারবো, রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানতে পারবো, বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইফেক্টস অফ ড্রাগস, দেন অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এক্সক্রিশন, মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগ, ক্লিনিক্যাল ইউজ অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ সম্পর্কে আমরা জানতে পারবো ফার্মাকোলজি থেকে। এখন ফার্মাকোলজিকে কিছু ব্রাঞ্চে ভাগ করা হয়েছে। প্রথম যে ব্রাঞ্চটা, যেটা হচ্ছে ফার্মাকোলজির ওল্ডেস্ট ব্রাঞ্চ, সেটা হলো ফার্মাকোগনোসি। ফার্মাকোগনোসি বলতে আসলে কি বোঝাচ্ছে? ফার্মাকোগনোসি বলতে বোঝাচ্ছে যে ড্রাগটা আইদার অ্যানিম্যাল অর প্ল্যান্ট অরিজিন, সেটা আইডেন্টিফিকেশন করা হয় হচ্ছে এই ব্রাঞ্চে। দ্যাট মিনস ইট ডিলস উইথ দ্য আইডেন্টিফিকেশন অফ ড্রাগস আইদার প্ল্যান্ট অর অ্যানিম্যাল অরিজিন। Then the next branch is pharmacy. Pharmacy deal করে ড্রাগের আইডেন্টিফিকেশন, সিলেকশন, প্রিজার্ভেশন, কম্বিনেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ ড্রাগস। নেক্সট যে ব্রাঞ্চটা নিয়ে আমরা বলবো, সেটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। কাইনেটিক্স কথাটা এসেছে গ্রিক ওয়ার্ড কাইনেসিস থেকে, যার অর্থ হলো মুভমেন্ট। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে বলি, তাহলে সংজ্ঞাটা এভাবে দাঁড়ায়: হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। মানে ড্রাগটা যখন আমাদের শরীরে প্রবেশ করবে, তখন আমাদের শরীর সেই ড্রাগের বিপরীতে কী কী করবে। তো আমরা যদি সুন্দর করে সংজ্ঞাটা সাজাতে চাই, সেক্ষেত্রে ফার্মাকোকাইনেটিক্সের সংজ্ঞাটা এরকম দাঁড়ায়: দ্য স্টাডি অফ অ্যাবজর্পশন, distribution, biotransformation and excretion of drug is called pharmacokinetics. Then the next branch, pharmacodynamics. ফার্মাকোডাইনামিক্সের ডাইনামিক্স কথাটা এসেছে গ্রিক ওয়ার্ড ডাইনামিক্স থেকে, যার অর্থ হচ্ছে পাওয়ার বা শক্তি। তো সিম্পলিফাই করলে সংজ্ঞাটা এভাবে দাঁড়ায়: হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, মানে ড্রাগটা আমাদের শরীরে গিয়ে কী কী করছে। এক্ষেত্রে যদি সংজ্ঞা আকারে সাজাতে চাই, তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়ায়: ফার্মাকোডাইনামিক্স ইজ দ্য স্টাডি অফ বায়োলজিক্যাল ইফেক্টস প্রডিউসড বাই দ্য ড্রাগ। এখন ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্সের যে দুটো সিম্পলিফাই সংজ্ঞা, এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সমস্যা হয় মনে রাখতে, দুটো একই রকম। তো আমরা নেমোনিকটা এভাবে ইউজ করতে পারি যে ফার্মাকোডাইনামিক্স, এখানে ডাইনামিক্সের কথাটা ডি দিয়ে শুরু হচ্ছে। আবার সিম্পলিফাই সংজ্ঞাটাতে এরকম হয় যে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, তার মানে কথাটা ড্রাগের ডি দিয়ে শুরু হচ্ছে, তো ডি নেমোনিকটা দিয়ে আমরা মনে রাখতে পারি। দেন দ্য নেক্সট ব্রাঞ্চ ইজ টক্সিকোলজি। তো নাম থেকেই হচ্ছে ধারণা করা যাচ্ছে যে ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট নিয়ে আলোচনা করবে। এছাড়া ড্রাগের আদার কেমিক্যালস, যেগুলো হচ্ছে হাউসহোল্ডের জন্য রেসপন্সিবল, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনটক্সিকেশনের জন্য, সেগুলো নিয়েও আলোচনা করবে। তো নেক্সট ব্রাঞ্চ হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। Clinical pharmacology deals with the scientific study of drugs in human beings. হিউম্যান বিংসের ড্রাগের সাইন্টিফিক স্টাডি নিয়ে আলোচনা করছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। দেন এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি। এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজিতে যা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল অ্যানিমেলসের ড্রাগের যে স্টাডিটা, সেটা নিয়ে আলোচনা হয়। দ্যাট মিনস ডিলস উইথ দ্য স্টাডি অফ ড্রাগস অন এক্সপেরিমেন্টাল অ্যানিমেলস। এছাড়াও কিছু মডার্ন ব্রাঞ্চেস রয়েছে, যেমন ইমিউনো ফার্মাকোলজি, ফার্মাকো ইকোনমিক্স অ্যান্ড মলিকুলার ফার্মাকোলজি।
তো ফার্মাকোলজির ব্রাঞ্চগুলো সম্পর্কে মোটামুটি আমাদের আলোচনা শেষ। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফার্মাকোপিয়া। ফার্মাকোপিয়া আসলে একটা বই, এটা হচ্ছে পাবলিশ করা হয়। যে বইটার মধ্যে কি কি থাকে, থাকে হচ্ছে ড্রাগের লিস্ট, দেন ড্রাগের আইডেন্টিফিকেশন কীভাবে করব, ডিসপেন্সেশন কীভাবে হয়, প্রিপারেশন কীভাবে করে, এগুলোই আর কি। তো সংজ্ঞাকারে যদি বলতে চাই তাহলে এরকম যে ইট ইজ অ্যান অফিসিয়াল পাবলিকেশন অফ অ্যান অথরিটেটিভ বুক কন্টেইনিং লিস্ট অফ ড্রাগস, দেয়ার আইডেন্টিফিকেশন, স্ট্যান্ডার্ড মেথড অফ প্রিপারেশন অ্যান্ড ডিসপেন্সেশন। তো ইন্টারন্যাশনাল কিছু ফার্মাকোপিয়া আছে যেগুলো হচ্ছে WHO পাবলিশ করে, ব্রিটিশ ফার্মাকোপিয়া আছে, ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া আছে। তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো ফার্মাকোপিয়া নেই, আমরা ব্রিটিশ ফার্মাকোপিয়া ফলো করি। আরেকটা টপিক হচ্ছে ফর্মুলারি। ফর্মুলারি বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে একটা লিস্ট অফ ফর্মুলেশন যেটা হচ্ছে মেডিকেল প্র্যাকটিসে ইউজফুল। তো আমাদের একটা ফর্মুলারি আছে যার নাম হচ্ছে BNDF, বাংলাদেশ ন্যাশনাল ড্রাগ ফর্মুলারি। এরপরে টপিকটা হচ্ছে ড্রাগ অ্যান্ড মেডিসিন। তো ড্রাগ এবং মেডিসিন আমার মতো যারা আছে, আমি যখন ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমার কাছে মনে হতো দুটো একই জিনিস। তো দুটোর মধ্যে কি ভিন্নতা এটাও আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে চলে আসি ড্রাগে। ড্রাগ কথাটা এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড ড্রুগ থেকে। ড্রুগ মানে হচ্ছে ড্রাই হার্ব। তো ড্রাগের ক্ষেত্রে WHO একটা ডেফিনেশন আছে এবং আমরা জানি WHO ডেফিনেশন যখন কোনো কিছু থাকে এক্সাক্ট সেই জিনিসটাই লিখতে হয় বা ভাবে বলতে হয়। তো সংজ্ঞাটা এরকম যে এ ড্রাগ ইজ এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট দ্যাট is used or intended to be used to modify or explode the physiological system or pathological states for the benefits of the recipient. তো সংজ্ঞাটা এরকম। তো এখানে দেখা যাচ্ছে রেসিপিয়েন্ট কথাটাতে আমি একটু মার্ক করেছি, এরকম কেন? তো আমরা এখানে রেসিপিয়েন্টের জায়গায় তো পেশেন্টও বলতে পারতাম। ওয়াই রেসিপিয়েন্ট? আসলে রেসিপিয়েন্ট কেন বলছি, আমরা ড্রাগ শুধুমাত্র যে অসুস্থ ব্যক্তিকেই দিচ্ছি ব্যাপারটা এরকম না। ড্রাগ সবাই নিতে পারে। যেমন একটা নিউলি ম্যারিড মহিলা বা হচ্ছে একজন রিপ্রোডাক্টিভ এজের মহিলা, তাকে আমরা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে থাকি, সে তো অসুস্থ না, এটা দিয়ে থাকি। এছাড়া হচ্ছে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি EPI ভ্যাকসিন দিয়ে থাকি, তো তারা তো অসুস্থ না। তো এই জন্য আমরা হচ্ছে রেসিপিয়েন্ট কথাটা ইউজ করছি আর কি। তো বেনিফিট কি কি থাকে রেসিপিয়েন্টের? যেমন হচ্ছে প্রিভেনশনের ক্ষেত্রে কি হতে পারে, ম্যালেরিয়া প্রিভেনশনের জন্য আমরা হচ্ছে ক্লোরোকুইনিন দিচ্ছি। ডায়াগনোসিসের ক্ষেত্রে দেখা যায় বেরিয়াম সালফেট দিয়ে আমরা পেপটিক আলসার ডিজিজ ডায়াগনোসিস করে ফেলছি। কন্ট্রোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ইউজ করছি ডায়াবেটিস মেলিটাসের জন্য। আর হচ্ছে ট্রিটমেন্ট অর কিউরের জন্য আমরা অ্যান্টিবায়োটিক নিচ্ছি যখন আমাদের ইনফেকশাস ডিজিজ হচ্ছে। তো এগুলোই হচ্ছে বেনিফিটস অফ রেসিপিয়েন্ট। আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে মেডিসিন। তো মেডিসিন জিনিসটা আসলে কি? অ্যাক্টিভ সাবস্টেন্সের সাথে যখন এক্সিপিয়েন্ট যোগ করা হয় সেটাই হচ্ছে মেডিসিন। এটাকে যদি আমরা সংজ্ঞাকারে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে ইট ইজ দ্য প্রিপারেশন কন্টেইনিং ওয়ান অর মোর ড্রাগস which has a definite form, dose and supplied in a container with appropriate লেবেলিং ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ। মানে আমরা যখন কোনো একটা ডিজিজকে ট্রিটমেন্ট করব তখন আমরা ওয়ান অর মোর ড্রাগ বা তার থেকে বেশি ড্রাগের একটা প্রিপারেশন ইউজ করতে পারি, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডোজে থাকবে, ফর্মে থাকবে, একটা কন্টেইনারে সেটাকে সাপ্লাই করতে হবে এবং কন্টেইনারের অবশ্যই প্রপার লেবেলিং থাকতে হবে। এটাই হলো মেডিসিন। তো মেডিসিনের যখন আমরা হচ্ছে শর্ট ফর্ম আকারে একটা পড়লাম যে অ্যাক্টিভ সাবস্টেন্স প্লাস এক্সিপিয়েন্ট, তো এক্সিপিয়েন্ট কথাটা চলে আসলো যে এক্সিপিয়েন্ট জিনিসটা আসলে কি। তো এক্সিপিয়েন্ট হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স যেটা হচ্ছে ড্রাগ প্রোডাকশনে আমরা ইউজ করে থাকি, বাট এর কিন্তু কোনো ড্রাগ ভ্যালু বা হচ্ছে ড্রাগ প্রপার্টি নেই। যেমন আমরা যদি কিছু কম্পোনেন্টস অফ এক্সিপিয়েন্ট হচ্ছে গিয়ে বলি সেক্ষেত্রে আমরা কি কি বলতে পারি, যেমন হচ্ছে ডাইলুয়েন্টস আমরা ইউজ করে থাকি ড্রাগের ক্ষেত্রে, মানে হচ্ছে এরা বাল্ক অফ ড্রাগ ফর্মেশন করে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা দিতে পারি ডেক্সট্রোজ, দেন ল্যাকটোজ, স্টার্চ, এগুলো। বাইন্ডার হিসেবে আমরা কিছু এক্সিপিয়েন্ট ইউজ করে থাকি যেমন মিথাইল সেলুলোজ। ডিসইন্টিগ্রেশন জিনিসটা তো আমরা সবাই জানি যে হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশনের আগে হচ্ছে ড্রাগটা যে ব্রেক হয় সেটাই হচ্ছে ডিসইন্টিগ্রেশন। সেখানে আমরা কিছু ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হচ্ছে ইউজ করে থাকি, যেমন হচ্ছে
স্টার্চ বা ভিগান। দেন আমরা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যারা তিতা ওষুধ খেতে পারে না সেক্ষেত্রে কিছু সুইটেনিং এজেন্ট ইউজ করা হয়ে থাকে, যেমন এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, স্যাকারিন, ল্যাকটোজ, ম্যানিটল। এছাড়া হচ্ছে লুব্রিকেন্ট ইউজ করা হয়ে থাকে যাতে ড্রাগ মলিকুলটা লুব্রিকেট হয়, সেক্ষেত্রে ইউজ করতে পারি স্টিয়ারিক অ্যাসিড, ক্যালসিয়াম স্টিয়ারেট, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, এগুলো। তো এগুলোই হচ্ছে এক্সিপিয়েন্ট, যেগুলো হচ্ছে কোনো ড্রাগ ভ্যালু নাই বা ড্রাগ প্রপার্টি নাই, কিন্তু এটা হচ্ছে ড্রাগ প্রোডাকশনে আমরা হচ্ছে গিয়ে ড্রাগ প্রোডাকশনে ইউজ করি। যেমন মেডিসিনে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ সাবস্টেন্সের সাথে এক্সিপিয়েন্টটা হচ্ছে ইউজ হয়। তো আজকে আমার এতটুকুই আলোচনার বিষয় ছিল। থ্যাংক ইউ অল।